আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ় শেষের বেলা, উদ্যানে ছিল বর্ষা পেরেত ফুল, আনন্দ ভৈরবী, আজ সেই গোঠে আসে না রাখাল ছেলে। শক্তি চট্টোপাধ্যায় বহুকাল আগে আনন্দ ভৈরবী নামক এই কবিতাটি লিখে গিয়েছিলেন। বলা হয়ে থাকে কবিদের মধ্যে একটা অস্বাভাবিক শক্তি থাকে, যেটা সাধারণ মানুষের মধ্যে থাকে না। কোথাও না কোথাও তারা ফিউচার কি হতে চলেছে, ভবিষ্যতে কি খারাপ কিছু হতে চলেছে বা ভালো কিছু হতে চলেছে, তারা সেটাকে অনুধাবন করে তাদের খাতায় লিখে রাখেন কবিতা আকারে, এবং সেটাকে আমরা ভবিষ্যতে দাঁড়িয়ে পর্যালোচনা করি। আজ এই কবিতাটি হয়তো অন্য প্রসঙ্গে তার লেখা, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন কমিশনের পদক্ষেপ এবং প্রথম দফায় এই 152টি আসনে নির্বিঘ্নে ঘটা ভোট, সবটাই এই কবিতার সঙ্গে ছত্রে ছত্রে মিলে যাচ্ছে। প্রথম কয়েকটি পংক্তিতেই আপনারা বুঝতে পারবেন কিভাবে মিল পাওয়া যাচ্ছে। আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ় শেষের বেলা। আষাঢ় শেষের বেলা এমন কি সত্যি ছিল? দেখুন, পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট 2021 সালে হয়েছিল, এর আগে 2016 সালে হয়েছিল, আর 2011 সালে হয়েছিল। এই যে কয়েকটা বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে যে ভোটগুলো হয়েছিল, অর্থাৎ তিনি প্রাক্তনী হয়েছেন, পুনরায় ক্ষমতায় এসেছেন, সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে ভায়োলেন্স লক্ষ্য করা গিয়েছিল। মানুষের মধ্যে এমন একটা ভয় ভীতি কাজ করেছিল যে কেন আমরা ভোটটা দিতে বেরোবো। আজ কিন্তু আর সেই পরিস্থিতি নেই। আষাঢ় শেষের বেলা এমনটা ছিল না। এই 90% ভোট পড়া নজিরবিহীন একটা ঘটনা ঘটে গেল পশ্চিমবঙ্গের রাজনীতি তথা ভারতবর্ষের রাজনীতিতে। কখনো অতীতের ইতিহাসে এই পরিমাণে ভোটাধিকার কিন্তু প্রয়োগ করেনি সাধারণ জনগণ। উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী, আজ সেই গোঠে আসে না রাখাল ছেলে। আসে? সত্যি কি রাখাল ছেলেরা গোঠে আসে কি? আমার তো মনে হয় না আসছে না। আমি অন্তত ভোট দিতে গিয়ে এমন কিছু কিন্তু লক্ষ্য করিনি। এই যে আমিও ভোটদান করে এসেছি, আশা করি আপনারা সকলেই হয়তো আপনাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আগামী দিনে কোন সরকার গঠন হয় সেটা না হয় ভবিষ্যৎ বলবে, কিন্তু আপনি যখন ভোট করতে গেলেন, ভোটটা দিতে গেলেন, তখন আপনি কি রাখাল ছেলেদের দেখতে পেলেন? আমি তো দেখতে পাইনি, কারণ রাখাল ছেলেরা কার্যত ভয়ে ঘরের ভেতরে লুকিয়ে রয়েছে। কোনো রাখাল ছেলের দল আবার মিষ্টি মুখ করাচ্ছেন সাধারণ মানুষকে, কেউ বা ঘুগনি খাওয়াচ্ছে, আবার কেউ নকুল দানা গুড় বাতাসার বদলে বিড়ি খাওয়াচ্ছে। সবটা আজকের প্রতিবেদনে আমরা সংক্ষেপে পর্যালোচনা করার চেষ্টা করব। নমস্কার, আমি মানিক মণ্ডল, আপনারা দেখছেন ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেল। ভোট চলছে, সেই ভোট চলাকালীন কুণালবাবু চলে এসেছেন। আমাদের লর্ড কুণাল ঘোষ বক্তব্য রাখছেন। তিনি বলছেন প্রথম দফায় 152টার মধ্যে 132 থেকে 135 জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। এখনো পর্যন্ত ভোট হয়নি, বুঝুন অবস্থা। আর তাতেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র লর্ড কুণাল ঘোষ এসে একটা ভবিষ্যৎবাণী কিন্তু করে বসলেন। এই ভবিষ্যৎবাণীতে 17টা সিটকে কেন বাদ দেওয়া হলো সেটাকেও ইনক্লুড করে নিতে পারতো কুণালবাবু। তিনি বলতে পারতেন 152টার মধ্যে 152টাই তৃণমূল কংগ্রেস জিতছেন, তবে দাঁড়িয়ে বাংলার মানুষেরা কর্নারে মানে ঘরের কোণে হাসাহাসি করতেন, নিশ্চুপভাবে মনে মনে হাসাহাসি করতেন। কারণ মানুষের মনে আদেও কিন্তু এই একটি নির্দিষ্ট দলের প্রতি কোনো রকমের সহানুভূতি আজ বেঁচে নেই। রীতিমতো মানুষ এনাদের বিরুদ্ধে কিন্তু ভোট করেছেন। আপনি যখন ভোটটা দিতে যান তখন আপনারা লক্ষ্য করেন কিনা জানি না, মানুষের বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু বিভিন্ন রকমের আকার ইঙ্গিত মেলে। ধরুন একজন তৃণমূল নেতা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, সেখান দিয়ে একজন সাধারণ ব্যক্তি যিনি ভোট দিয়েছেন তিনি আসছেন, তৃণমূল নেতাটিকে দেখেই যেন তার মুখটা বাংলার পাঁচ হয়ে গেল, তার মুখে হাসি নেই। এ থেকে এটা স্পষ্ট হয়ে যায় তিনি আদেও বিজেপিকে ভোট দিয়েছেন না সিপিআইএমকে সেটা পরের কথা, কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেননি। এই পরিস্থিতি আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কিন্তু তৈরি হয়েছে। আপনাদের এর আগের প্রতিবেদনেও বলছিলাম যে আপনি যদি কোনো বয়স্ক মানুষ, মানে যিনি অনেকগুলো ভোট দেখেছেন, আমরা তো কেবল 3-4টে ভোটের সামিল হতে পারলাম, মানে ভোটাধিকার প্রয়োগ করলাম মাত্র 3-4টি ভোটে, কিন্তু যারা এতদিন ধরে ভোট দিয়ে আসছেন, কার্যত 90s যারা রয়েছেন বা 80s যারা রয়েছেন, সেই সমস্ত মানুষজনদের কাছে আপনি যখন জিজ্ঞেস করবেন যে এবারকার ভোট
আর তাদের সময়কার ভোটের মধ্যে কোনো কি পার্থক্য রয়েছে? তাদের অবজারভেশন আপনি কিন্তু শুনে অবাক হয়ে যাবেন। কার্যত আমি শুনছিলাম তাদের বক্তব্য রয়েছে যে এই ধরনের মানুষের ঢল সকালবেলাতে কার্যত কিন্তু দেখা যায় না। একটা অন্যতম কারণ গরম তো হতেই পারে, কিন্তু এসআইআর অন্যতম প্রধান কারণ। মানুষের মধ্যে একটা আশ্চর্য রকমের ভয় বলতে পারেন আপনি, আপনার ভাষায় আপনি সেটাকে উৎসাহ বলতে পারেন, কিন্তু সেটা ছিল মানুষের মনে। সেই কারণেই মানুষরা রীতিমতো সাধারণ জনগণ সকাল 7টা থেকে শুরু করে 8টা ধীরে ধীরে মানুষের ঢল আরও বাড়তে থাকে। দেখা যাচ্ছে যে যখন 152টি কেন্দ্রে পার্সেন্টেজগুলোকে ডিক্লেয়ার করা হচ্ছে, তখন বোঝা যাচ্ছে যে 12টার সময় 12টা নাগাদ কিন্তু মানুষের ঢল আরও বেড়ে যায়, পার্সেন্টেজ আরও বেড়ে যায়। তাহলে রোদের যত পারদ বাড়ছে ততই যেন মানুষের ভোটাধিকার প্রয়োগ করার প্রবণতা বাড়ছে। আর এখন মোটামুটি 6টা পার হলো, এই সময় দাঁড়িয়ে একটা খবর আসছে যে এবার পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে 90% মতো ভোট পড়তে পারে, যেটা ভারতবর্ষে দাঁড়িয়েও কিন্তু একটা রেকর্ড ভোট হতে পারে। আজ দিনভর যারা টেলিভিশন খুলেছিলেন তারা অন্তত একটা জিনিস লক্ষ্য করেছেন যে বোমাবাজি মানে বাজি পটকা কিন্তু আদেও ফাটানো হয়নি আজকে। আজ একেবারে কেন্দ্রীয় বাহিনী ফর্মে ছিল, তাদের নির্দেশ দেওয়া ছিল নিজেদের মতো করে অ্যাকশন নিন, অর্থাৎ আপনাদেরকে কোনো রকমের যে বেড়াজাল সেটা তৈরি করে দেওয়া হবে না, ডান্ডা মেরে ঠান্ডা করার দায়িত্ব ইলেকশন কমিশন কিন্তু তাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন। তাই সাধারণভাবে এই ক্রিমিনালরা তো আগেভাগে গন্ধ শুকে নেয়, তারা আগেই জেনে গিয়েছিলেন যে এবার ডান্ডার বাড়ি পড়তে পারে, তাই খুব বেশি ঝামেলা এই ভোটে কিন্তু অন্তত হয়নি। তবে পশ্চিমবঙ্গ বলে কথা, ইতিহাস সাক্ষী রয়েছে যে পশ্চিমবঙ্গে নির্বাচন হলে এমন কতকগুলি ঘটনা তো ঘটবেই যেগুলো অবশ্যই ভায়োলেন্সের আগের মুহূর্ত। এই ধরুন কুমারগঞ্জ, সেখানে বিজেপি ক্যান্ডিডেট শুভেন্দু সরকার আজকে সারাদিন চর্চায় থেকেছেন। প্রথমে দেখা যাচ্ছে তিনি একজনকে তাড়া করেছেন, বলা হচ্ছিল যে সেখান থেকে নাকি বিজেপির যারা এজেন্ট রয়েছেন তাদেরকে নাকি ঢুকতে দেওয়া হচ্ছে না, তাড়িয়ে দেওয়া হচ্ছে, এই রকমের কিছু অভিযোগ তুলে তিনি তাড়া করেছিলেন একজন ব্যক্তিকে। এবার তার কিছুক্ষণ বাদেই দেখা যাচ্ছে তাকে উল্টো তাড়া করা হয়েছে। যারা গ্রামের মানুষ রয়েছেন, মূলত একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ, তাদেরকে পরিকল্পিতভাবে নাকি তাড়া করেছেন এই বিজেপি ক্যান্ডিডেটকে, এবং রীতিমতো ঘুষিও মারা হয়েছে, কিল মারা হয়েছে। তো এই যে ঘটনা, এই ঘটনা দেখে ইলেকশন কমিশন তড়িঘড়ি রিপোর্ট তলব করেছেন যে কি অ্যাকশন নেওয়া হলো। সেই অ্যাকশন ইতিমধ্যেই কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্ত নেওয়া শুরু হয়ে গিয়েছে। সেই গ্রামে চিহ্নিত করে ফেলা হয়েছে কারা এই বিজেপি ক্যান্ডিডেটকে লাথি মেরেছে, তাদেরকে কার্যত আইনের আওতাভুক্ত করতে চলেছেন সেখানকার স্থানীয় পুলিশ। যতই সময় এগোচ্ছিল ততই যেন সেই ঝুটঝামেলা যেগুলো সেগুলো কিন্তু বাড়তে শুরু করছিল। এই ধরুন দুবরাজপুর, সেখানে 2 জন আহত হয়ে গিয়েছেন, তাদেরকে হসপিটালাইজ পর্যন্ত করতে হয়েছে এমন খবর আসছে, এবং পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী তাদেরকে আক্রান্ত হতে হয়েছে। সেখানে অভিযোগ উঠেছিল যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে ভোট চলে যাচ্ছে বিজেপিতে, এটা একটা অভিযোগ উঠেছে। কতটা কি সত্যতা রয়েছে সেটা কিন্তু এবার একেবারে প্রমাণ হয়ে যাবে, কারণ সিসিটিভি কিন্তু রয়েছে। সুতরাং আপনি অভিযোগ করলেন আর ভোটটাকে বানচাল করে দিলেন, সেটা কিন্তু হবে না। কার্যত সেখানে রেকর্ড হচ্ছে সব কিছু, এবং সবটা মনিটরিং করছে নির্বাচন কমিশন। কিছু বিজেপি নেতা, নিশীথ প্রামাণিক, অগ্নিমিত্রা পাল, এনাদের গাড়ি ভাঙা বা নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে টাকা বিলির, বিভিন্ন রকমের ঘটনা দিনভর চলেছে। এই ধরনের হাতাপাই তো চলছিলই, তবে রাজনৈতিক সৌজন্যতাও আজকের এই বিধানসভা ভোটে লক্ষ্য করা গেল, কারণ তালডাংরাতে দাঁড়িয়ে তৃণমূল এবং বিজেপির সৌজন্য লক্ষ্য করা গেল। কার্যত বিজেপির যিনি প্রার্থী রয়েছেন তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থীর পা ছুঁয়ে প্রণাম করলেন। আর এতে সেখানে যিনি তৃণমূল প্রার্থী ছিলেন তার বক্তব্য যে প্রার্থীকে দাঁড় করানো হয়েছে তার বয়সটা খুব কম, এটা বিজেপির একটা কাঁচা খেলা হয়ে গিয়েছে, মানে কাউকে কোনো অভিজ্ঞতা সম্পন্ন মানুষকে দাঁড় করাতে হতো। এই যদি ফল হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তবে আপনি কি মন্তব্য করবেন? একজন বিজেপির প্রার্থী যিনি বয়সে ছোট, আমাদের বাঙালির মধ্যে এটা একটা কালচার রয়েছে যে বড়দেরকে পায়ে হাত দিয়ে প্রণাম করা, সেটাই হয়তো বিজেপি প্রার্থী করেছিলেন, কিন্তু তৃণমূল কংগ্রেস তাকে একটা টন্ট মারল, মানে সেই প্রার্থী একটা টন্ট মারল। এটা তো সেই দলের একটা বৈশিষ্ট্য, সুদূর অতীত থেকে চলে আসছে, অস্বাভাবিক কিছু নয়। বীরভূমের খয়রাশোলে রীতিমতো একজন পুলিশকে লক্ষ্য করা যাচ্ছে, তিনি বন্দুক বের করে ফেলেছেন, সেই বন্দুক দিয়ে মানুষদেরকে ভয় দেখাচ্ছেন। কার্যত তাদের নিজেদের যে আত্মসমর্পণ সেটা কিন্তু করছেন না। পুলিশ
এবং কেন্দ্রীয় বাহিনী একসাথে যৌথভাবে তারা কিন্তু এই নির্বাচনে অন্তত প্রথম দফায় তারা কিন্তু কাজ করেছেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর আপনাদের বলছিলাম এখনও পর্যন্ত যা রিপোর্ট এসেছে তাতে করে দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই যে জেলাগুলো, এই জেলাগুলোতে দেখা যাচ্ছে 80%-এর বেশি অলরেডি ভোট পড়ে গিয়েছে যখন 3টা বাজছে সেই সময়। তাহলে বুঝতে পারছেন কোথাও না কোথাও এবার সেখানে রেকর্ড ভোট পড়তে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। আর আপনারা হয়তো অবাকও হয়ে যাচ্ছেন যে বিধানসভা ভোট হচ্ছে, একটা মৃত্যু ঘটছে না, এটা কি পশ্চিমবঙ্গের সত্যি ভোট হচ্ছে? কোনো রক্ত ঝরছে না, কিচ্ছু হচ্ছে না, সত্যিই এটা পশ্চিমবঙ্গের ভোট হচ্ছে। তবে এই কথাও আমাদের স্বীকার করতে হয় যে কিছু মৃত্যু কিন্তু লক্ষ্য করা গিয়েছে, যদিও এর সঙ্গে ইলেকশন কমিশন, তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ কারোর সম্পর্ক নেই, কারণ এনাদের মৃত্যু কার্যত স্বাভাবিক মৃত্যু। এই ধরুন ভোট দিতে গিয়ে মৃত্যু হয়েছে বীরভূমের সিউড়িতে, তার বয়স প্রায় 64 বছর, সে বৃদ্ধ মারা গেলেন ভোট দিতে গিয়ে। এবং পশ্চিম মেদিনীপুরে লক্ষ্য করা যাচ্ছে কেশপুরেও 2 জন অসুস্থ হয়ে মারা যান। এটা কিন্তু অস্বাভাবিক রকম গরমের কারণে হতে পারে, বা নির্বাচন কমিশনেরও কিছু রোল থাকতে পারে। এই মৃত্যুগুলো থেকে ইলেকশন কমিশনের শিক্ষা নেওয়া উচিত যে পরবর্তী যে ভোট হতে চলেছে সেই ভোটে যেন এমন ধরনের ঘটনা না ঘটে, এবং পরবর্তীতে অ্যাপ্লাই করা উচিত বিভিন্ন রকমের রুলস এবং রেগুলেশন, যেখানে আপনি তাদেরকে রীতিমতো গার্ড করে নিয়ে আসতে পারেন, তাদের যাতে ওআরএসের ব্যবস্থা করা হয়, বা বিভিন্ন রকমের মেডিক্লেম সেখানে যেন থাকে। আপনাদের প্রতিবেদনের শুরুতে বলছিলাম এখন গুড় বাতাস আর চলে না, এখন নকুলদানা আর চলে না, এখন সেই যে চড়াম সেটাও চলে না। তৃণমূল কংগ্রেস তাদেরকে পাল্টেছে কার্যত, অনেকগুলো জায়গাতে অনেক রকমের খাবার তারা আজ বিলি করেছে কার্যত। এই ধরুন জলপাইগুড়ির ধূপগুড়ি, সেখানে ভোটাররা যখন ভোট দিয়ে বেরোচ্ছেন, বুথের কাছাকাছি কিছুটা দূরে তারা দাঁড়িয়ে রয়েছেন তৃণমূল কর্মী নেতারা, তারা রীতিমতো সাধারণ মানুষদেরকে কি দিচ্ছেন আজ গিফট দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। গিফটে থাকছে পান, কিছুটা সুপারি, কিছুটা বিড়ি। হ্যাঁ, ঠিক শুনছেন, এবার সংযোজন নতুন হলো, এবার নতুন সংযোজন বিড়ি এবং পান সুপারি, এইগুলো দিয়ে কার্যত তারা আড্ডা বসিয়ে ফেলছেন সেখানে। এমনকি আপনারা শুনলে অবাক হবেন, বিড়ির সঙ্গে লাল চাটা পর্যন্ত তৃণমূল কংগ্রেস তাদের জন্য ধার্য করে রাখছেন। তাহলে ভাবুন আপনারা, একটি দল মানুষের জন্য কত ভাবে, এই ভাবনা আপনি কোথায় রাখবেন? এই ভাবনা দিয়েই তো পশ্চিমবঙ্গের উন্নতি হবে, বিড়ি এবং সেই চা দিয়ে। এখন তো সিগারেট কেনার বোধহয় আর পয়সা টয়সা নেই তাদের কাছে, যখন তারা ক্ষমতায় থাকেন তখন হয়তো প্রচুর পরিমাণে পয়সা টয়সা থাকে, কিন্তু এখন পয়সা টাকার কোনো সম্ভাবনা কিন্তু নেই। আর আপনারা জানলে কিছুটা অবাক হবেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের খাবার বিলি করছে তৃণমূল কংগ্রেস। কোথাও খাসির মাংস, কোথাও বিড়ি, কোথাও চা, কোথাও আবার এই ঘুগনি মুড়ি। কোথায় ঘুগনি মুড়ি দিচ্ছেন? বাঁকুড়ার বিষ্ণুপুরে এমন ছবি লক্ষ্য করা গেল, ঘুগনি মুড়ি বিলি করছে তৃণমূল কংগ্রেস যে বুথ রয়েছে ভোটের, সেই বুথের অদূরে। আর খাওয়া দাওয়া থেকে মনে পড়ল, পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে এমন একটা খবর উঠে এসছে যেটা শুনে আপনারা হাসবেন নাকি কাঁদবেন সেটা আপনাদের ওপরেই রাখছি। প্রিসাইডিং অফিসার সহ সবাই মিলে, সবগুলো সেখানে যারা কর্মীরা রয়েছেন সকলে একসাথে বেরিয়ে পড়েছেন লাঞ্চ করতে। এবার নির্বাচন কমিশনের পদক্ষেপ নেওয়ার একটা সময় চলে এসছে, তাদের কার্যত নির্বাচন কমিশন সাসপেন্ড করে ফেলল। আপনি একবার বুঝুন, একজন ভোট দিতে গিয়েছেন, তিনি দেখছেন যে সেইখানে রীতিমতো যারা ভোট গ্রহণ করছেন তারাই নেই, তারাই লাঞ্চ করতে বেরিয়ে পড়েছে সকলে, তাও আবার একসাথে। আপনি সার্বিকভাবে বলতে পারেন কোনো রকমের রক্ত কিন্তু আর ঝরেনি। আপনারা যদি 2021 সালের সেই বিধানসভা ভোট দেখেন তবে বুঝতে পারবেন যে 2026 সালের যে এই প্রথম দফার ভোটটা হলো তা কতটা শান্তিপূর্ণ। মানুষ যারা ভোট দিয়ে আসছেন তাদের মনেও একটা তৃপ্তি থাকছে কোথাও না কোথাও, যে আমাদেরকে কেউ চোখ রাঙিয়ে আমাদের ভোট লুট কিন্তু করলো না। সেই কিছু কিছু অঞ্চল যেগুলো রয়েছে স্পর্শকাতর, যেখানে বিজেপি নেতাদেরকে রীতিমতো তাড়া করা হয়েছে, কিছু ক্ষেত্রে বিজেপি নেতার গাড়ি ভাঙা হয়েছে, যেমন অগ্নিমিত্রা পাল, আর সেদিকে শুভেন্দু সরকার যাকে রীতিমতো ঘুষি কিল এগুলো মারা হয়েছে। কিন্তু 2021 সালে কি হয়েছিল? এই ঘুষি কিল সেই সময় তো ছিলই, কিন্তু তার সঙ্গে সংযোজন ছিল সেই লাল রক্ত ঝরা একটা পরিস্থিতি, যেখানে বলা হয়ে থাকে, একটা রিপোর্ট এসছে ACLED,
এদের রিপোর্ট অনুযায়ী প্রায় 58 জনের মৃত্যু হয়েছিল 2021 সালে। তাহলে আপনারা নিজেরাই বুঝুন 2021 সালের সেই একের পর এক মৃত্যু বিধানসভা ভোটকে কেন্দ্র করে, আর 2026 সালে মৃত্যু হয়েছে বটে, রক্ত ঝরেছে বটে, কিন্তু সীমিত। যাবতীয় রকমের মেডিসিন কিন্তু তাদেরকে বুথের কাছাকাছি রেখে দেওয়া উচিত, যাতে বয়স্ক লোকজনেরা সেগুলোকে কনজিউম করতে পারে। তাদের অসুবিধে হলে অ্যাম্বুলেন্স রাখা উচিত, যেই অ্যাম্বুলেন্স করে তড়িঘড়ি যাতে হাসপাতালে নিয়ে যাওয়া যায়। গরমটা কিন্তু নেহাত কম পড়েনি, আমার চোখ মুখ দেখেও আপনারা বুঝতে পারছেন ফ্যানটা চালাইনি। সুতরাং ঘাম প্রচুর পরিমাণে ঝরছে, আর যারা তৃণমূল নেতারা রয়েছেন তাদের ঘাম আমাদের তুলনায় দ্বিগুণ পরিমাণে ঝরছে, কারণ তারা রীতিমতো অসহায় অবস্থায় এবং কান্নাকাটি করে বলছে না, আজ আমাদের দিনটা কিন্তু ভালো যাচ্ছে না, আজ আমাদের মনটা ভালো নেই, কারণ আমরা ছাপ্পা ভোটটা করাতে পারছি না। এই হচ্ছে পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি। আপনাদের এলাকায় কেমন ভোট হলো নিশ্চিতভাবে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আপাতত অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের সঙ্গে পরবর্তী একটি প্রতিবেদন নিয়ে দেখা হবে।